ভিয়ের পেট ডগ ইয়ন্তান আর আমাদের মাঝে নেই। কিছু সময় আগে ভি তার একটা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আর্মিদের এটা জানায় যে আমাদের ইয়ন্তান স্টার হয়ে গেছে। ইয়ন্তান এমন একটা ডগ ছিল যাকে ভি কেন পুরো আর্মি ফ্যান্ডম প্রচন্ড ভালোবাসতো। ইয়ন্তান অনেকটা সময় অসুস্থ থাকতো, তার 2 বার শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়। ভি সবসময় ইয়ন্তানকে সুস্থ রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য নিজের বাসায় রাখতো, নিজে কেয়ার করতো। ভি ইয়ন্তানকে অসম্ভব ভালোবাসতো। ভি যখন ইয়ন্তানকে দত্তক নেয় তখন ভি জানতো ইয়ন্তানের শ্বাসনালীতে সমস্যা রয়েছে। তা জানার সত্ত্বেও ভি ইয়ন্তানকে দত্তক নেয়। একটা ডগকে মানুষ কতটা ভালোবাসলে তার অ্যালবাম, তার সং, তার স্টেজ পারফরমেন্স সব জায়গায় তাকে রাখে। এতে বোঝা যায় ভিয়ের কাছে ইয়ন্তান কতটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রায় 7 বছর ধরে ভি ইয়ন্তানকে নিজের সন্তানের মতো বুকে আঁকলে রেখেছিল। ভি স্টোরিতে কি বলেছে চলো তোমাদের এক নজর আমি পড়ে শোনাই। হ্যালো আর্মি, তোমরা সবাই বছরের শেষটা কাটাচ্ছ তাই না? আমি খুব যে আবহাওয়া এখন খুব ঠান্ডা নয়। আমি বেশ কিছুদিন পরে প্রথমবারের মতো একটি গানের মাধ্যমে আর্মিকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। হিউং সিনিং হিউং এর সাথে ডুয়েট গানের সব মজার স্মৃতি যাকে আমি সত্যি পছন্দ করি, এবং কি ক্রসবির সাথে ক্যারল যাকে আমি খুব শ্রদ্ধা করি, যেই গান শীঘ্রই প্রকাশিত হবে। এবং তাদের জন্য প্রস্তুত করতে যে সময় ব্যয় করা হয়েছে সেসব সময় আমার পার হয়ে গিয়েছে, এবং এখন ইতিমধ্যে এটা এই ডিসেম্বরে। সত্যি কথা বলতে কি, আমি এই ধরনের একটি পোস্ট লিখতে এসেছি কারণ ইয়ন্তান সম্প্রতি কুকুরদের স্বর্গের দীর্ঘ যাত্রায় রওনা হয়েছে। আমার হাত পা কাঁপতেছে। আমি অনেক ভেবেছি কিভাবে এই সম্পর্কে তোমাদের সব বলতে পারি, কিন্তু আমি এই খবরটি জানাচ্ছি কারণ আমি ভেবেছিলাম যে সব আর্মিদেরকে বলা ঠিক হবে যারা এখন পর্যন্ত এত ভালোবাসা পাঠিয়েছে। আমি কৃতজ্ঞ হব যদি আর্মিরা এখানে এবং সেখানে যখন তখন ইয়ন্তানের কথা ভাবতে সক্ষম হয় এবং যাতে সে স্বর্গীয় সুখী হতে পারে। আমি আশা করি এটি বছরে একটি শেষ হবে যেখানে তোমরা তোমাদের চারপাশের প্রিয়জনকে আরো একবার বলতে পারবে যে তোমরা তাদের ভালোবাসো। আমি আশা করি যেদিন আমরা আবার দেখা করব ততক্ষণ পর্যন্ত আমি সর্বদা সুস্থ থাকব। মানে ভি কতটা ইমোশনাল, কতটা কষ্ট পেলে এমন একটা পোস্ট করেছে যে ভি এখানে পোস্টে বলেছে যে প্রিয়জনকে আরো একবার বলতে পারবে যে আমরা তাদের ভালোবাসি। তার মানে ভিয়ের এটা আফসোস রয়ে গেছে, সে ইয়ন্তানের মৃত্যুকালে সে ইয়ন্তানের সাথে থাকতে পারেনি, সে বলতে পারেনি যে ইয়ন্তান আমি তোমাকে অনেক ভালোবাসি। এই ঘটনাটা আমাদের হৃদয়ে আঘাত করেছে, এটা অকল্পনীয়। আমাদেরই এতটা কষ্ট অনুভব হচ্ছে, তাহলে ভাবো যাকে ভি সন্তানের মতো এত বছর লালন পালন করেছে সেই ভিয়ের ভিতরে কি চলছে। ইয়ন্তান আমাদের বিটিএস মেম্বারদের সবার অনেক প্রিয়। এটা মানা কষ্টের হলেও এটা সত্যি যে ইয়ন্তান আমাদের মাঝে নেই। ভি যেন স্ট্রং থাকে, এটাই আমাদের চাওয়া। আমার মনে হচ্ছে সবচেয়ে খারাপ বছর হচ্ছে 2024। এটা আমাদের কাছ থেকে আমাদের প্রিয় মানুষগুলোকে শুধু কষ্ট পেতেই দেখাচ্ছে।